আমার দোষ তুমি আমাকেই বলো, কারণ আমার দোষ আমি ঠিক করতে পারবো, অন্য কেউ আমার দোষ ঠিক করতে পারবে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারাই নয়, সাধ্যমতো করতে পারাই। যাকে শ্রদ্ধা করা যায় না তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না, কারণ সে ভালোবাসা যোগ্য হতে পারেনি। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরলে একদিন কঠিন কাজটাকেও তুমি সহজ করে নিতে পারবে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা সব থেকে উত্তম। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো, কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তার সঙ্গে ভাগ করে নিতে হবে। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তন এগিয়ে আসার উৎসাহ যোগায়। যে সব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেই সব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেসব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। যে সহজ সরল জীবনযাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সুলভ। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিজেই সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই নয়, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও কম। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষাই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আমি নষ্ট করেছি সময়, তাই হয়তো এখন সময় নষ্ট করছে আমায়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই, আর সৌভাগ্যবান তারাই যাদের একজন প্রকৃত বন্ধু আছে। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না, আর মেয়েরা সত্যিকারে ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেও জানে না। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝের রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে 1000টা ভুল থেকেও বাঁচায়। বন্ধু হচ্ছে সবচেয়ে কাছের একজন মানুষ। বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। আমি আপনাকে কখনোই ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধ হয় আপনি বাঁচবেন, না হয় মরবেন, কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। ধর্ম নিয়ে যারা কোন্দল করে, ধর্মের মর্ম তারা জানে না। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো
মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। গরিব খুঁজে খাদ্য আর ধনী খুঁজে খিদে। তাই গরিব আর ধনী এরা দুজনেই সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।